بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال الشاعر في كتابه عند الامتحان يكرم الرجل أو يهان الحمد لله কানাইপুর জামে মসজিদে এক মাসব্যাপী পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে এই মহতি দারুল কেরাত প্রশিক্ষণের আজকের এই ফলাফল ঘোষণার দিন আমরা প্রথমেই তেলাওয়াত পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত শুনব। তেলাওয়াত নিয়ে আসছে আমাদের দারুল কেরাত প্রশিক্ষণের সালিস জামাতের ছাত্র ছোট্ট বন্ধু মোহাম্মদ হাসান আহমদ। তেলাওয়াত নিয়ে আসছেন হাসান আহমদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترؤن الجحيم ثم لترؤن عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم السلام عليكم ما شاء الله جزاك الله। আমরা সুন্দর তেলাওয়াত শুনছিলাম ছাত্র হাসানের কাছ থেকে। এই পর্যায়ে আমরা আমাদের এই কেরাত প্রশিক্ষণের ফলাফল ঘোষণা করব। আর উপস্থিত আছেন আমাদের গ্রামের সম্মানিত জামে মসজিদের মুতাওয়াল্লি সাহেব জনাব মোহাম্মদ মুস্তান মিয়া সাহেব। উপস্থিত আছেন গ্রামের বিশিষ্ট মুরব্বী ও সালিস বড় ভাই মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেব। উপস্থিত আছেন গ্রামের বিশিষ্ট মুরব্বী ও সালিস মোহাম্মদ নিজাম মিয়া সাহেব। আরও উপস্থিত আছেন আমাদের গ্রামের হাফেজ সাহেবরা। উপস্থিত আছেন সম্মানিত ইমাম সাহেব হুজুর সাহেব। উপস্থিত আরও এতেকাফ অবস্থানরত মুসল্লিয়ানে কেরাম। আমরা এই মুহূর্তে আপনাদের সম্মুখে আমাদের ছাত্র ভাইদের ফলাফল ঘোষণা করব। আমাদের এই চলতি রমজানুল মুবারক উপলক্ষে এই কেরাত প্রশিক্ষণের সালিস জামাতে প্রথম স্থান অধিকার করেছেন ছোট্ট বন্ধু মোহাম্মদ হাসান আহমদ। হাসান আহমদ পুরস্কার গ্রহণ করবেন আমাদের গ্রামের সম্মানিত ইমাম ও খতিব সাহেব হজরত মাওলানা হাফেজ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ তাআলার কাছ থেকে। পুরস্কার গ্রহণ করার জন্য হাসানকে আহ্বান করছি। জামাতে সালিসে দ্বিতীয় হয়েছেন হাবিবা আক্তার। পুরস্কার গ্রহণ করবেন কানাইপুর গ্রামের জামে মসজিদের মুতাওয়াল্লি জনাব মোহাম্মদ মুস্তান মিয়া সাহেবের কাছ থেকে। পুরস্কার গ্রহণ করার জন্য হাবিবাকে আহ্বান করছি। জামাতে সানিতে আমাদের তিনজন ছাত্র পুরস্কার গ্রহণ করবেন। প্রথমে পুরস্কার গ্রহণ করবেন 1 নম্বর হয়ে মাহিদ আক্তার। পুরস্কার গ্রহণ করবেন কানাইপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ বাচ্চু মিয়ার কাছ থেকে। জামাতে সানিতে দ্বিতীয় হয়েছেন মনির আক্তার। পুরস্কার গ্রহণ করবেন এতেকাফরত মুসল্লি জনাব মোহাম্মদ আসাফ আলী সাহেবের কাছ থেকে।
এদিকে সব ওই দিক ক্যামেরার দিকে সব। জামাতে সানিতে তৃতীয় স্থান অধিকার করেছেন সুমাইয়া আক্তার। পুরস্কার গ্রহণ করবেন জনাব মোহাম্মদ নিজামুদ্দিন সাহেবের কাছ থেকে। জামাতে আউয়াল খ সিবারা জামাতে প্রথম স্থান অধিকার করেছেন মুজাহিদুল ইসলাম সাদি। পুরস্কার গ্রহণ করবেন আমাদের গ্রামের হাফিজ সাহেব হাফেজ মোহাম্মদ নাহিদুর রহমান সাহেবের কাছ থেকে। জামাতে আউয়াল খতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন রিপন আহমদ। পুরস্কার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া সাহেবের কাছ থেকে। তৃতীয় স্থান অধিকার করেছেন মরিয়ম আক্তার। পুরস্কার গ্রহণ করবেন এতেকাফরত মুসল্লি খাদিম আলী সাহেবের কাছ থেকে। জামাতে আউয়াল খ কায়দা জামাতে প্রথম স্থান অধিকার করেছেন সর্বোচ্চ মার্ক পেয়ে সেজিন আক্তার। পুরস্কার গ্রহণ করবেন মুতাব্বির মিয়া সাহেবের কাছ থেকে। জামাতে আউয়াল খতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন নিহা আক্তার। পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ তৌফিকুল ইসলাম সাহেবের কাছ থেকে। তৃতীয় স্থান অধিকার করছেন ফাহিম আহমদ। পুরস্কার গ্রহণ করবেন সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কাইম সাহেবের কাছ থেকে। এই এক মাসব্যাপী দারুল কেরাতের প্রশিক্ষণের এই পর্যায়ে বিশেষ পুরস্কার গ্রহণ করবেন তাহমিদা আক্তার। তাহমিদা আক্তার পুরস্কার গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মোস্তান মিয়া সাহেবের কাছ থেকে। বিশেষ পুরস্কার গ্রহণ করবেন সানজিদা আক্তার। পুরস্কার গ্রহণ করবেন জনাব মোহাম্মদ নিজাম মিয়া সাহেবের কাছ থেকে। বিশেষ পুরস্কার গ্রহণ করবেন পাপি আক্তার। পুরস্কার গ্রহণ করবেন জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেবের কাছ থেকে। বিশেষ পুরস্কার গ্রহণ করবেন মনির আক্তার। পুরস্কার গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আসাফ আলী সাহেবের কাছ থেকে। বিশেষ পুরস্কার গ্রহণ করবেন খাদিজা আক্তার। পুরস্কার গ্রহণ করবেন হজরত মাওলানা হাফেজ আব্দুল কাইম সাহেবের কাছ থেকে। বিশেষ পুরস্কার গ্রহণ করবেন নাইমা আক্তার। পুরস্কার গ্রহণ করবেন হাফেজ ইয়াহিয়া সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা এই পুরস্কার সম্মানী দেওয়া ছাত্রদেরকে সমাপ্ত করলাম। এই পর্যায়ে এক মাসব্যাপী দারুল কেরাত সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কানাইপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী ও কানাইপুর জামে মসজিদের
মুতাওয়াল্লি জনাব মোহাম্মদ মুস্তান মিয়া সাহেব। সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য জনাব মোহাম্মদ মুস্তান মিয়া সাহেবকে বিশেষভাবে অনুরোধ করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উলামা কেরাম এবং আমার মুরব্বী ছোটো ছোটো ভাইয়ান এবং ছোটো ছোটো বাচ্চা, আসসালামু আলাইকুম। আর ছোটো ছোটো বাচ্চা বলতে আমার সিনিয়র মহব্বত নেবেন আপনারা। যারা যারা আলহামদুলিল্লাহ 1 নম্বরে প্রাইজ পাইছেন এরা তো আলহামদুলিল্লাহ খুশি। আর যারা যারা পাইছেন না, যাতে আগামীতে চেষ্টা করবা তোমরাও পাইবার, ঠিক আছে? তোমরা চেষ্টা করবা। আর চেষ্টা যদি না করো তো ডিম পাইয়া যাইবা। তে তোমরা ওই যে ওইসব পয়সা দিলাই মা বাবার দিছেন, তোমরা অত কষ্ট করে পয়সা করে তোমরা যদি সঠিক মতো লেখাপড়া করো না, দৌড়াদৌড়ি করো, তে তো তোমরা এই পয়সাটা কাজে গেলো, এই পয়সা কোনো কাজ করলো না। তা আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করবা তোমরাও 1 নম্বরে প্রাইজ পাইবার, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ নিজাম মিয়া সাহেব। জনাব মোহাম্মদ নিজাম মিয়া সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমার খানাইপুরে জামে মসজিদের মুতল্লি সাহেব, উপস্থিত আছেন আমার হুজুর জামে মসজিদের, খানাইপুর জামে মসজিদের হুজুর, আরও আমাদের হাফিজ 2 জন, খানাইপুরের মুরব্বী, সবাই মিলে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা হুজুর মিল্লা যারা পড়াইছেন 1 মাস, ধন্যবাদ আপনারা। আর আমাদের ছাত্র ছাত্রী যারা আছেন, ধন্যবাদ সবাইরে। ইনশাল্লাহ যারা পুরস্কার পাইছেন ইনশাল্লাহ তারা তো খুশি। আর যারা পুরস্কার পাইছেন না, আগামী দিনে ইনশাল্লাহ চেষ্টা করবা যাতে আপনারাও সবাই একসাথে পুরস্কার লইয়া যাইতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমরা সুন্দর বক্তব্য শুনছিলাম। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কানাইপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেব। জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার কানাইপুরা গ্রামের মুসল্লিয়ান এবং হুজুর, আমার মুতল্লি সাহেব আর আমার ছাত্রবৃন্দ, আপনারা যারা পাইছো এরা খুশি, যারা পাইছো না আগামীতে আপনারও পাইতায় খুশি থাকতায়, আগামীতে ভালো রেজাল্ট দিতায়। এটাই আমরা তো করি আপনারা সুন্দর মতো লেখাপড়া কথা আগামীতে। ওই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমরা সুন্দর বক্তব্য শুনছিলাম। এই পর্যায়ে আমাদের সম্মানিত ইমাম সাহেব হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত ও দোয়ার মাধ্যমে আজকের এই সম্মানিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান সমাপ্ত হবে ইনশাআল্লাহ। الحمدلله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم الحمد لله আমরা আল্লাহর সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র 1 মাস প্রশিক্ষণ দিয়া তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমরা 1 মাস যাবৎ এই প্রশিক্ষণ আমরা তাদেরকে শিক্ষা দিছি, তারাও শিক্ষা নিছে। আর এই শিক্ষা থেকে তারা কিছু ফলাফল পাইছে, ভালো লেখাপড়া করছে, কিছু ফলাফল পাইছে। আপনারা গ্রামের মুরব্বী যারা আছেন, এখানে মুতল্লি সাহেব আছেন, আরও যারা আছেন সবাই, আপনারা সবাই আমার দায়িত্ব দিছিলা যে প্রশিক্ষণ চালাইয়া দাও। তা আমি প্রশিক্ষণ চালাইয়া গেছি। এটা চালাইতে গিয়া ভুল ত্রুটি হয়েছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমরা চাই বা আপনারা কইবা যে আগামী বছর ইনশাল্লাহ প্রশিক্ষণ তো হইতো না নি।
আপনার তো খেয়াল আছে না আগামী বছর প্রশিক্ষণ হইতো, তো আমরা যেভাবে প্রশিক্ষণ চালাইতাম পারছি না সঠিকভাবে, ভুল টুটি হয়েছে, আপনারা মাফ করবা। আল্লাহ নবী হন যে হাদিস পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, কোরআন আয়াতের অর্থ হইল আল্লাহ বলেন যে আমি আলিমদেরকে সম্মান মর্যাদা বাড়াইয়ে দিই। আল্লাহ আলিম ওলামা যারা আছেন তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়ে দিয়েছে। আলোচনা করলে অনেক সময় চলে যাবে। হাদিস তেলাওয়াত করছি, আল্লাহ নবী বলেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এরা হলো সর্বোত্তম মানুষ। যাই হোক, আপনারা আমার এই গ্রামের সবাই দায়িত্ব দিছিলা যে প্রশিক্ষণ চালাইয়া যাও। এটা চালাইতে গিয়া টাকা পয়সা খরচ হয়েছে, আয় হয়েছে, ব্যয় হয়েছে। আপনারা আর কষ্ট দাম চাই না, আয় ব্যয় এই হিসাবটা আপনারা সবাইরে একটু জানাইয়া দিলেই। এখানের মধ্যে ভর্তি ফিস, বই এবং পরীক্ষার ফিস সহ মোট আয় হয়েছে 10,190 টাকা, 10,190 টাকা। আর সাদা বাবদ বাইরে থেকে গ্রামের হয়েছে সপ্তাহ মিলাইয়া হয়েছে 13,600। মোট হইল সপ্তাহ মিলা আর খরচ গেছে 3,010 টাকা। আর এগুলো খরচ গিয়া বাকি রয়েছে আয় 20,780 টাকা, 20,780 টাকা। আর কিছুক্ষণ আগে নিজাম ভাই দিয়েছেন আরও 400 টাকা। আর কারা টাকা দিলে আপনারা কয়ে দিই, কারণ হিসাব এটা আর দায়িত্ব লওয়া, সঠিকভাবে আদায় করা, এটা আর বড় একটা কাজ। যারা যারা দিছেন দেখুন যেন সবর নাম আইসি কিনা। সালিক ভাই দিছেন 500 টাকা, মতলি সাহেব দিছেন 1,000 টাকা, দুলাল ভাই দিছেন 500 টাকা, আহমদ ভাই দিছেন 1,000 টাকা, মজনু মিয়া 300 টাকা, সমরু মিয়া 500 টাকা, সেলিম মিয়া 500 টাকা, কলমদর আলী 500 টাকা, মিয়াদন মিয়া 200 টাকা, কমিশনার যুব 1,000 টাকা, আব্দুল গনি মতল্লি সাহর ছেলে 1,000 টাকা, সরকার মিয়া 500 টাকা, শিফন মিয়া 3,000 টাকা, ফাতা মিয়া সহ তারা আঠির 700 টাকা, আতির মিয়া 500 টাকা, শাহিন মিয়া 1,000 টাকা, নিজাম ভাই 400 টাকা। মোট মিলাইয়া হয়েছে 13,600 টাকা। মালিক মিয়া 1,000 টাকা। তো আপনারা তো দেখলা, আপনারা যেগুলা দায়িত্ব দিছিলা টাকা লওয়া দেওয়া হিসাব নেওয়া এগুলা সম্পূর্ণ দেখলা। তে এখন গোয়া লম্বা না করিয়া এখানে সমাপ্ত, দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ সমাপ্ত হবে। على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين রব্বুল আলামিন আল্লাহ আমরার খতম রে কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমার শিক্ষাদান রে কবুল আর মঞ্জুর করো যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ সম্পূর্ণ মাফ করে দেও আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করো আল্লাহ এই সওয়াবগুলো আমাদের মধ্যে গানের খবর মধ্যে পৌঁছায় দেব আল্লাহ ইয়া আল্লাহ তারা কোন কষ্ট অবস্থা আছেন আল্লাহ তুমি জানো রে আল্লাহ কোনো কষ্ট আযাবে থাকলে আল্লাহ কষ্ট দিও না আযাব দিও না খতমের উসিলা আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম আল্লাহ তারার খবরে রওজাতুম রিয়াজিল জান্নাহ বানাইয়া দেব আল্লাহ আল্লাহ যত ভাই বন্ধু ওদের টাকা দিয়ে সাহায্য করছেন কথা দিয়ে সাহায্য করছেন বুদ্ধি দিয়ে সাহায্য করছেন আল্লাহ সবারে তুমি মাফ করে দেও তাদেরকে নেক হায়াত দান করো হায়াতে তৈবা দান করো তাদের ছেলে সন্তান বিবি বাচ্চাকে নেক হায়াত দান করো হায়াতে তৈবা দান করো আল্লাহ আল্লাহ এইভাবে বেশি বেশি দান করবার তৌফিক দান করো আল্লাহ বেশি বেশি দান করবার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ এই দান রে কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ এই সবটুকু আল্লাহ তাদের মধ্যে গানের খবরের মধ্যে পৌঁছায় দেও আল্লাহ তারা প্রতি দয়া করো মায়া করো মেহেরবানি করো আল্লাহ তারার খবর রে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া ধরব আল্লাহ আল্লাহ আমরা হাজিরিন সবাই রে মাফ করে ধরব আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার মুজরিম আল্লাহ আমরা অনেক গুনাহ করছি রে আল্লাহ আল্লাহ রোজা রাখিয়া তওবা করলাম আর জীবনে গুনাহ করতাম না রে আল্লাহ মেহেরবানি করি আমরা তওবা রে কবুল আর মঞ্জুর করো আল্লাহ বাকি জিন্দেগি তোমার হুকুম মতো নবীর তরিকা মতো চলবার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ যত ভাই বন্ধু হল বিদেশ বাড়িতে আছেন তাদের জান মানলে হেফাজত করো আল্লাহ তাদেরকে সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ বেশি বেশি হালাল রুজি করবার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ এই গ্রামের মুরব্বী সবাইকে নেক হায়াত দান করো হায়াতে তৈবা দান করো আল্লাহ বিশেষ করে মুর্দাগানরে মাফ করে দাও আল্লাহ তারার খবরটারে রহমত দিয়ে আল্লাহ ভরপুর করিয়া দিল আর আল্লাহ আল্লাহ তারার খবর রে বেহেশতের সাথে সম্পর্ক লাগাইয়া দিল আর আল্লাহ আল্লাহ আমরা সবাই রে ফিতনা ফসাদ দিতে বাঁচাও আল্লাহ ফিতনা ফসাদ দিয়ে আল্লাহ দূর করে ধরবো আল্লাহ আল্লাহ যত বাচ্চা চলতে ফসতে পারবে আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করো হায়াতে তৈবা দান করো আল্লাহ যারা পড়াইছেন তাদেরকে নেক হায়াত দান করো হায়াতে তৈবা দান করো আল্লাহ আল্লাহ ছাত্রদেরকে আল্লাহ দিনের জন্য খাদিম বানাও আল্লাহ ইসলামের জন্য খাদিম বানাও আল্লাহ তাদেরকে আলিমা হাফেজা বানাও আল্লাহ আল্লাহ আমরা হাজিরিন যারা হাত ফাটিছি অনেকের মা বাবা পৃথিবীর মধ্যে নাই রে আল্লাহ অন্ধকার খবর বাসি গেছেন জানি না কোন অবস্থা আছেন আল্লাহ আল্লাহ কোন আযাবে দেখলে আযাব দিও না কষ্ট দিও না মেহেরবানি করিয়া তাদেরকে মাফ করে দিলাম আল্লাহ তারার খবরটারে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া ধরব আল্লাহ আল্লাহ আমাদেরকে জীবনে একবার তা মক্কা মদিনা দেখাইও রে আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মুখ দিও না রে আল্লাহ আল্লাহ মক্কা মদিনা দেখাইয়া ইমান শহীদ মুখ দিও রে আল্লাহ আল্লাহ মারর পরে জান্নাতুল ফিরদাউস দান করিও রে আল্লাহ আল্লাহ বিশেষ করে যত ভাই বন্ধু বলতে দান করছেন রে আল্লাহ ইয়া আল্লাহ তাদের দান খয়রাতে কবুল আর মঞ্জুর করিও রে আল্লাহ যারা কথা দিয়া আল্লাহ ব্রেন দিয়া বুদ্ধি দিয়া সাহায্য করছেন আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে সাহায্য করিও রে আল্লাহ আল্লাহ আমরা কইতে নবীজির রওজায় অগণিত লাখ লাখ কোটি কোটি দুরূদ ও সালাম পৌঁছায় দাও আল্লাহ তোমার এক বান্দা মাওলানা সুজা সাহেব অসুস্থ রে আল্লাহ তুমি সুস্থ করে দিও রে আল্লাহ আল্লাহ যে সমস্যা দূর করে দিও রে আল্লাহ আল্লাহ আমরা কইতে নবীজির রওজায় অগণিত লাখ লাখ কোটি কোটি দুরূদ ও সালাম পৌঁছায় দাও নবীজির খাতিরে আমরা দুয়ারে কোরআন খতম রে আল্লাহ এই শিক্ষা দান রে কবুল আর মঞ্জুর করো সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।